নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই পটল। এই দই পটল রেসিপিটি নিরামিষ দিনে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য এখানে আমি 500 পটল নিয়েছি। পটলগুলোর খোসা পুরোপুরি ছাড়াইনি, হালকা গায়ে খোসা আছে। আর দুটো দিক মুখের আমি একটু হালকা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নিতে হবে। এখানে দেখুন আমার পটলটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে ভাজা করে নেব। ভাজা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু প্রায় 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো, নুন হলুদ মাখানো, দিয়ে ভালো করে ভাজা করে নেব। পটলগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভাজা করে নেব। দেখুন পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। দিয়ে এখন আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলো আমার তোলা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি একটা অপর দিকে মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সারের একটা ছোট জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু, আর দিয়ে দেবো 2 চামচ মতন পোস্ত, আর দিয়ে দিতে হবে ঝালের জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 কাপ দুধ, দিয়ে আমি এই মশলাটাকে পেস্ট করে নেব। অপর দিকে দেখুন আমার তেলটা ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচ দিয়েছি, হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন 100 গ্রাম টক দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে আমি এটা দিয়ে দিলাম। 500 পটলের জন্য এখানে আমি 100 টক দই ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, লো করে কন্টিনিউয়াস এইভাবে নাড়তে থাকবেন, না হলে দইটা কেটে যেতে পারে। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে দইটাকে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। পটলগুলো এখানে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা একটু বেশি আছে বলে ঝোলটা আমি একটুখানি শুকিয়ে নেব। এটা বেশি ঝোলঝোলা খায় না, তাই একটু 2 মিনিট মতন আমি আরও ফুটিয়ে নেব। এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন। এখানে আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি দই পটলটা নামিয়ে নেব। অতি সহজেই দেখলেন দই পটলটা রান্না করা যায়। নিরামিষ দিনে অবশ্যই আপনারা এরকমভাবে দই পটল রান্না করে খেতে পারেন। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।